জ্ঞানের মধ্যে এসে গেল, হাই হাই খলিফাতুল মুসলিমিন, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে এসে দরওয়াজা খুলে দিলেন, ওগো খলিফাতুল মুসলিমিন ঘরে আসুন। বলে যে না না না, মা ফাতেমার চক্ষু যদি রাগান্বিত স্বরে আমার দিকে যদি অভিষ্ট হয়, আমার সমস্যা হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আপনার ব্যাপার কি, চোখে পানি কেন? বলে যে ওগো আলী রে, আমরা তো চিনে নিয়েছি আলে মুস্তাফার পজিশন। সুবহানাল্লাহ বলেন না। আমি সিদ্দিক আকবর জানি আলী আপনার মকাম কোথায়, মা ফাতেমার মকাম কোথায় আমি সিদ্দিক জানি বলে আমার নবুয়তের রওজার মধ্যে এখন গিয়ে সাক্ষাৎ করবেন আমার ফাতেমা। বলুন না সুবহান। আলী আজকে এখানে ক্ষমা চাইতে এসেছি আমার মা ফাতেমার কদমে। আলী বলতে লাগলেন, ওগো সিদ্দিক কেন? আপনি খলিফাতুল মুসলিমিন, ক্ষমা চাওয়ার দরকার নাই। বলে যে না না, দুনিয়ার জগতের মধ্যে আসল রাজত্ব হলো আমার নবীর ঘরের গোলাম পরিচয় দেওয়া। জোরে বলুন সুবহান। ওগো আমার শেরে খোদা আলী রে, মনে তো থাকারই কথা, হাসান হুসাইনের মামলা আমার মনে আছে। হযরত ইমাম আলী মাকাম হাসান, আমি যখন খেলাফতের মসনদে এসে যখনই আমি মিম্বরে পাকের মধ্যে খুতবা দিতে উঠলাম, ইমামে হাসান এলান দিয়ে বললেন, এই খলিফাতুল মুসলিমিন, এ খলিফা সিদ্দিক আকবর আবু বকর, নেমে যাও নেমে যাও নেমে যাও, এটা তোমার পৈতৃক সম্পদ নয়, এই মিম্বর হলো আমার নানাজির মিম্বর। ঠিক কিনা বন্ধুরা? সিদ্দিক আকবর দৌড় দিয়ে নেমে আসলেন, শেরে খুদা আলীর দিকে তাকাইলেন, দুই চোখের পানি চাললেন। শেরে খুদা আলী এলান দিলেন, এই খলিফাতুল মুসলিমিন, এখানে আমার কোনো রায় নাই। সুবহানাল্লাহ বলেন না। বলে যে আমি জানি, সিদ্দিকের কাছে জানা আছে আলীর মকাম কোথায়। সুবহানাল্লাহ বলেন না। তারপরেও আপনি নেমে আসলেন। বলে যে ওগো আলী, সত্য কথা ফাঁস করে দিতে হয়, এটা আমার পৈতৃক মিম্বর নয়, সত্যিকার মিম্বর তো ইমাম আলী মকাম হাসানের। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো নেগরানি করতে আসলাম মাত্র, হুকুম পালন করতে আসলাম মাত্র। এই ইমামে হাসান, আমি নেমে গেলাম, ছোট্ট শিশুর কথা, হাজার হাজার জনতা মুসল্লিরা আহমক হয়ে তাকিয়ে রইলেন, তাজ্জিব হয়ে তাকিয়ে রইলেন। খলিফা এটা কোন ধরনের কথা? বলে যে তোমরা বুঝতে এ কথা কখনো বলতে না। ইমামে হাসানের পজিশন আমার আল্লাহর দরবারে কত, আমার মুস্তাফার দরবারে কত। জোরে বলো না সুবহানাল্লাহ। সেই তো ওগো মুসল্লিরা, অপেক্ষা করো, আমার হাসান বললে আবার মিম্বরে যাব, অন্যথায় আমি মিম্বরে চড়তে পারি না। ঠিক কিনা বন্ধুরা? ইমাম আলী মকাম হুসাইন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাবকে বললেন, এই খলিফা ওমর ইবনুল খাত্তাব নেমে যাও। সুবহানাল্লাহ বলেন না। শক্তি আছে না নাই? বাবার সন্তান হলে শক্তি আছে না নাই? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মর্দ হক বাতিল সে হরগিজ खौफ का सिकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। সেই জন্য এই গত মাত্র 2 দিন গুজরান হতে লাগলো, কারবালার ময়দানে পরিচয় দিয়ে গেলেন, আমি হুসাইনকে তোমরা চিনে নাও, আমি হুসাইন কোন বাবার সন্তান, খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও, হক একজন জলিলুল কদর সাহাবী হওয়া সত্ত্বেও, ইমামে হোসেনের জবানের মধ্যে যখন এসেই গেল, কিন্তু হযরতে ওমর ইবনুল খাত্তাব যেই পথ দিয়ে হাঁটতেন, শয়তান পর্যন্ত ওই পথ দিয়ে হাঁটতেন না, কিন্তু ওমর 1 সেকেন্ড দেরি করলেন না। হযরতে ইমামে হোসেনের কথা শুনে চট করে নেমে গেলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু নেমে গেলেন নয়, চোখের পানি ছেড়ে ইমাম আলী মকাম হুসাইনকে কুলের মধ্যে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রে, সত্যি কথা, তোমার পৈতৃক সম্পদ আমরা তো গোলামি করতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন না। হুসাইন, আমার মনে আছে আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের ছেলে গোলাম বলা হয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। আমার আব্দুল্লাহ এসে আমাকে যখন এলান দিলেন, বাবারে আমি মসনদ খলিফার ছেলে, আমি বাদশার ছেলে, আমাকে কেমন করে এই আলীর ছেলে এরকম কথা বললাম। অনেক পুরাতন ঘটনা মনে আছে না নাই? আর জোর দিয়ে বলেন না। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, বাবারে উপযুক্ত শাস্তি করব, যাও খবর লাগিয়ে দাও।
আমি খলিফা নই কি, এমন বিচার করব চির কিয়ামত পর্যন্ত যাতে নজির হয়ে যায়। ঠিক কিনা বন্ধুরা? দেখেন আমি সিদ্দিক আকবরের কোলে দিয়ে হাদিসে পাকের তর্জমা দিয়ে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলেন নাম। দনজাহানের এত বড় জাজ্জাল, পৃথিবীর জমিনে মাটি পর্যন্ত যার কথা শুনতে বাধ্য ছিল। সুবহানাল্লাহ বলেন নাম। জিন পর্যন্ত যার কথা মতে চলতো, তত্ত্ব দানব পর্যন্ত যার কথা দিয়ে চলতেন, সেই জন ওমর ইবনুল খাত্তাব বলেন না সুবহানাল্লাহ। মাটির উপর আপনার এই ছকের আঘাত দিয়ে তৈল তুলে নিয়েছিলেন, বুড়ির তৈল এখন দিয়ে দিতে হবে। মাটির কাছে জান আছে নাই বলেন না, কিন্তু একই বাড়ির ছুটে মাটির জান এসে গেল। মাটিকে বললেন আমার প্রজার তৈল কেমন করে তুই খেয়ে নিলি, এক্ষুনি দিয়ে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাটির মধ্যে জল এসে গেল, আর ছুট ছুট করে ওই তৈলগুলো একটা পেয়ারার মধ্যে তুলে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রে, আমি আপনার ছকের বাড়ি তথা আপনার এই আঘাত বরদাস্ত করতে পারছি না, আপনার ওই প্রজার হক আমি দান করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই রকম ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত ইমাম আলী মক্কাম হুসাইনের কাছে কত নত হয়ে গেলেন। হুসাইন রে, সত্য কথা, আমাকে এই বিচার যখন আব্দুল্লাহ আমার কাছে নিয়ে আসলো, আমি আপনাকে খবর দিয়ে আনলাম, তার জন্য ক্ষমা ভিক্ষা চাই। সুবহানাল্লাহ। বলে যে এই হুসাইন, আপনি কি এরকম আমার আব্দুল্লাহকে বলেছেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে আমি তো আলীর ছেলে, আমি বাবারই ছেলে। সুবহানাল্লাহ বলেন না। আমি তো মিথ্যা বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, খেলার চলে আমাদের মধ্যে ঝগড়া, ওই ঝগড়ার ফাঁকে আমি এই কথা বলেছি। সুবহানাল্লাহ বলেন না। বলে যে তোর ডকুমেন্ট চাই। সুবহানাল্লাহ বলেন না। আপনি কি লিখে দিতে পারবেন? বলে যে কেন পারবো না, মুখে যা বলবো তা কাজে পরিণত করবো। সুবহানাল্লাহ বলেন না। মুখ দিয়ে যা বলবো তা কাজে পরিণত করব। একটা কাগজ সামনে ধরলেন, আপনি লিখে দেন তো। বলুন না সুবহানাল্লাহ। কোনো ভয় ছিল না, লিখেই দিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব লিখে যখন হাতের মধ্যে পেয়ে গেলেন, উচ্চ সুরে নারা লাগাই দিলেন, এ আব্দুল্লাহ, সত্যিকার তোকে জন্ম দিয়ে আমি গর্ববোধ করছি, খোদার শুকর আদায় করলাম। বাবারে, আমি যখন মৃত্যুবরণ করব, আমি যখন শাহাদাত বরণ করব, আমার কবরের নিচে ইমামে আলী মকাম হুসাইনের লেখা কাগজটুকু দিয়ে দিবি। আমার মুস্তাফার কদমে গিয়ে আমি এই নালিশটুকু দিয়ে দেব, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরানার পক্ষ থেকে পঞ্চতনের একজন আমাকে আলে বাইতে মুস্তাফার গোলাম বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, সাইয়্যিদে মদিনা, হযরতুল আল্লামা জনাব মাওলানা উদ্দক্কা হাসান নেজাত সাহেব। জগতের বন্ধুরা, মুদ্রা কথায় চলে আসলাম। রাসূলের গোলামি, খলিফা চাই না, রাজত্ব চাই না, দুনিয়ার জগতের মধ্যে নেতৃত্ব চাই না, তো কি চান? ওগো আমার খলিফা। বলে যে নবীর গোলামি চাই। সিদ্দিক আকবর বলে গোলামি চাই। ওমর ইবনুল খাত্তাব বলে গোলামি চাই। এই জগৎবাসীরা আজকের হযরত নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহিকে একবার জিজ্ঞাসা করতে যাই, ওগো আমার হযরত হাফেজ নওয়াব আলী শাহ, একটু উত্তর দিন না, আপনি কি চান? বলুন না সুবহানাল্লাহ। বলে যেন মুস্তাফার গোলামি পেয়েছি বলেই তো হাজার হাজার জনতা আমার উরুসের মধ্যে শিরকত করতে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনি ওদের জন্য কি করবেন? আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন। জোরে না সুবহানাল্লাহ। আল আখিল্লাহু ইয়াওমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার যত ভাই, আপনজন, স্বজন, এমনকি বধূ পর্যন্ত আপনার বিরাট ভাজন হয়ে বন্ধুত্ব ক্যান্সেল করে দেবে। ঠিক কিনা? আর জোরে বলেন না। কিন্তু আমার রাসূল এলান করতে লাগলেন না। হযরতে নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরতে পীর রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওরা বন্ধুত্ব ক্যান্সেল করবে না। বিগত বছরে বলাই ছিল ওরা বন্ধুত্ব কি করবে না, ক্যান্সেল করবে না। কেন? বলে যে ওদের পাওয়ার ওই কিয়ামতের ময়দানেও থাকবে। সুবহানাল্লাহ বলেন না। অনেক বন্ধুরা বলে ওলিদের কিছু করার শক্তি নাই, কারণ ওরা বলে নবী নিজের কল্যাণ করতে পারে না, পরের কল্যাণ সাধন করবেন কেমন করে? অনেক দাড়ি পাগড়িওয়ালার আসানা নাই। আর বলেন না
না নাই? আরে নবীর মকামের যেদিকে যাবি কেমন করে? আল্লাহর কোরআন বলে দিলেন, মহান সম্পদের মালিক আমি মহান আল্লাহ আমার মুস্তাফাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? নবী পারবে কি পারবে না? সূর্যকে পুনরায় উদয়িত করালেন কিনা? চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন কিনা? মৃতকে জিন্দেগি দিলেন কিনা? জোর দিয়ে বলেন না? পাথরকে মুখ খুলে দিলেন কিনা? এরকম হাজার হাজার মুজিজা নবীর আছে না নাই? নয় নয়, সর্বআখিরি কলিজার টুকরা নাতি ইমাম আলী মক্কাম হুসাইনকেও 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম তলোয়ারের তলে দিয়ে এলান দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। আল্লাহ আমার হুসাইনকে তুমি বাঁচাইবে নয়, এমন ভাবে তলোয়ার চলবে, এমন ভাবে তীর পড়বে, এমন ভাবে এই বললাম নেজার আঘাত হবে। আল্লাহ আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমার কাছে ফরিয়াদ হলো আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। ঠিক কিনা বন্ধুরা? দেখেন, সম্পদ দিলেন, মাল দিলেন, রাজত্ব দিলেন, কলিজার টুকরা নাতিকেও কোরবান করে দিলেন। আমার মাহবুবে মুস্তাফার কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ কেন আপনার এই করণীয়? বলে যে আমি উম্মত চাই। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য হযরত গাউসুল আজম পীরানে পীরের কথা মনে আছে তো? গাউস পাক পীরানে পীর দস্তগীর কোথায় কাবাতুল মুশাররফার গিলাফ ছুঁয়ে নিলেন। আল্লাহ তোর আলিশান দরবারে আমার চোখের পানি দিয়ে কান্না। এই গাউসুল আজম কেন? ওলিদের কাছে এলহাম হয়, নবীদের কাছে ওহী হয়। বলুন না সুবহানাল্লাহ। নবীদের কাছে কি হয়? ওলিদের কাছে। বলুন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে কান্না দিতে লাগলেন, আল্লাহ আমি গাউসুল আজম আব্দুল কাদের, আমার গুনাহের জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ বলেন না? তুই আমাকে মাফ না কর। সুবহানাল্লাহ বলেন না? আব্দুল কাদের কি চাও? বলে যে আল্লাহ জিজ্ঞাসা করতে মন চাই, তুমি কেন জান্নাত বানাইলে? সুবহানাল্লাহ বলেন না? এলহাম হতে লাগলো, আব্দুল কাদের আমি জান্নাত বানাইলাম নেককারদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? যারা নামাজি, রোজাদার, হজদার, যাকাতদার, নেককার মুমিন মুমিনাতের জন্য কি বানাইলাম? জান্নাত। আল্লাহ জাহান্নাম কেন বানাইলে? বলে যে বদকারদের জন্য। সুবহানাল্লাহ বলেন না? ঠিক আছে না উত্তর? জাহান্নাম বদকাররা যাবে, জান্নাতে নেককাররা যাবেন। আমার গাউসুল আজম আব্দুল কাদের চিৎকার দিয়ে বললেন, আল্লাহ আমার নবীর উম্মত যারা জাহান্নামের মধ্যে তুমি জ্বালাইবে, আল্লাহ ওদের শরীরটুকু তুমি আমি আব্দুল কাদেরের গায়ের উপর চড়াইয়ে দাও। আব্দুল কাদের কি বলতে চাও? বলে যে আল্লাহ ওদের সব শরীরটুকু আমার গায়ের সাথে মিলাইয়ে দাও। আল্লাহ ওদের পাপগুলো আমার মাথার উপর চড়াইয়ে দাও। বলুন না সুবহানাল্লাহ। আব্দুল কাদের পাগল হয়ে গেলে নাকি? বলে যে না রে আল্লাহ, পাগল হই নাই। আমার নবুয়তের রাসূল 63 বছর জিন্দেগি কাঁদতে 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 বৃহত্তর সাগর বানাই দিলেন একমাত্র উম্মত বাঁচাইতে। আমি আব্দুল কাদের জান্নাতে গেলে কি লাভ হবে? আমার রাসূল যদি খুশি করতে মন চাই, করাইতে মন চাই, আমি আব্দুল কাদের চাই আল্লাহ সব গুনাহগার নবীর উম্মতের গুনাহ আমি আব্দুল কাদেরের গায়ের উপর দিয়ে দাও। আমাকে জাহান্নামে রেখে আল্লাহ আমার নবীর উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা অধ্যক্ষ সাকাওয়াত হুসাইন সাহেব। জগতের বন্ধুরা, এখন মূল কথায় চলে আসলাম। আমার গাউসুল আজম নবীর উম্মতের পাগল। সুবহানাল্লাহ বলেন না? গাউসুল আজম আব্দুল কাদের কেন? বলে যে আমার নবী তো উম্মত চাই। সুবহানাল্লাহ বলেন না? মা ফাতেমার দিকে নজর ছিল না, শেরে খুদা আলীর খুদের দিকে নজর ছিল না, ইমামে হোসেনের তলোয়ারের আঘাতের দিকে নজর ছিল না। ইয়া রাসূলুল্লাহ এত পাগলামি কেন? বলে যে আমার জিন্দেগি খতম করে দিলাম উম্মতের তরে। এখনো নবী কান্নার মধ্যে আছে। আশিকদের, প্রেমিকদের চোখে কান দিয়ে শুনতে দেখতে পাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত বিগত বছরও কাহাত ছিল এই কলিটুকু স্পষ্ট ভাষা দিয়ে, আল্লাহ হো ক্যা জাহান্নাম আব ভি না সরদ হোগা, আল্লাহ হো ক্যা জাহান্নাম अब भी न सर्द होगा। रूरू के मुस्तफा ने, रूरू के मुस्तफा ने दरिया बहा दिए
ان کی مہک نے دل کے گلچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں صلاۃ دنیا میرے کریم سے گر قطرہ کسی نے مانگا میرے کریم سے گر قطرہ کسی نے مانگا دریا بہا دیا ہے دریا بہا دیا ہے دربے بہا دیے ہیں ان کی مہک نے دل کے گلچے کھلا دیے ہیں جس راہ چل گئے ہیں کوچے بسا دیے ہیں صلاۃ دنیا اللہ ہو کیا جہنم اب بھی نہ سرد ہوگا اللہ ہو کیا جہنم اب بھی نہ سرد ہوگا سبحان اللہ سبحان اللہ اے کونوں کی جہنم نیبے گلو نہ اللہ اے کونوں کی جہنم نیبے گلو نہ اللہ کہندے کہندے نبی تو کہندے نبی تو সাগর বানা দিলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জগতের বন্ধুরা আমার নবুয়তের রাসূল কাঁদতে 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 সাগরের ভরপুরতা নিয়ে আসলেন উম্মতের মায়া ইজর বলেন না সুবহানাল্লাহ চাইলে সামান্য অফুরন্ত দেয়া আমার আল্লাহর রাসূল দিয়ে দেন বলেন না সুবহানাল্লাহ আসুন জগতের বন্ধুরা এই কথার প্রসঙ্গে মুদ্রা কথা একটি বলার ছিল আমার রাসূল উম্মতের পাগল হযরতে গাউসুল আজম পীরানা পীর দস্তগীর নবীর উম্মতের পাগল সুবহানাল্লাহ বলেন না কার পাগল আমার খাজা গরিব নওয়াজ কার পাগল হযরতে নওয়াব আলী রহমাতুল্লাহ আলাইহি পীর রদ্দকারী রহমাতুল্লাহ আলাইহি আমার নবীর উম্মতের পাগল বলে যে হাসান রেজা কুত্তেকে বললেন আমি বলছি না গাউসে পাকের সুন্নাত গৌসিয়তের শিষ্যরা পালন করে কিনা দোসরে বলেন না গৌসে পাকের মোহর ভিতরে কি ওলি হওয়া যায় সেজন্য গত বছরে বলা ছিল দো আলম কি দৌলত है इश्क नबी में दो आलम की दौलत है इश्क नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो सलात दुनिया खुदा की गुलामी में क्या है रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो सलात दुनिया
বাবারা রাগ করলেন আমার উপর? অনেক সময় কেড়ে নিলাম না? আমাদের শাহজাদা মহোদয়কে ডেকে নিয়ে আসেন, আল্লাহ কবুল করুক, আমিন। আর নয়, রাত 12টা পার হতে দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না? শিডিউল টাইম আছে না নাই? আরো জোরে বলেন না? 12টায় আখেরি মুনাজাত লিখায় আছে, লিখার বাইরে কিন্তু চলা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আবার ওয়াজ শুনতে মন চাইলে আবার হাসানদাকে দাওয়াত দিয়ে আনতে হবে, ঠিক না? আল্লাহ কবুল করুক। অনেকে কি রাগ করেছেন? আমি কিন্তু চাইলে 2 টাকা সৎকার করতে হবে, দেবেন সবাই? তো কয়জন মানুষ কি পেয়ে যাব? আমাদের উদ্বোধক বাবাজি এতক্ষণ যে বসে রইলেন, আন্তরিক মোবারকবাদ দিতে হয়। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ হাসান রাজার মতন হাজার 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 আলেমে দিন যার হাতে তৈরি। আবার একটা কথা মনে রাখবেন, আমি গত পরশু বাস স্টেশনের মধ্যে বলেছি, আপনার হাটাদারি আজকের দিনই আসার কথা ছিল, মনে হয় আসেননি প্রধান অতিথি মহোদয়। ছোট্ট ছেলেরা যখন আব্বু বলায় আম্মু বলায়, ঠিক না? ভালো করে ডাকতে জানে না, কিন্তু বাবা মাস্টার ডিগ্রি পাস করলেও, কামিল পাস করেও, মহাদেশের শিরোমণি হলেও বলে যে আবার বলো, আবার বলো, আবার বলো, ঠিক না? ঠিক কি না? তো অনুরূপ আমি আমার বাবাজিদের সামনে ওয়াজ করতে বড় লজ্জা পাই, কারণ অনেক আয়াত, অনেক হাদিস কিন্তু তেলাওয়াতে যায় নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণটুকু কেন? আল্লাহ যাদেরকে লজ্জা করে, ঠিক না? একে তো শেখ, আর একে তো আলেম কুলের শিরোমণি। আলহামদুলিল্লাহ বলেন না? হয়তো আপনারা বলতে পারেন যে নেসারি আলিয়া মাদ্রাসার আমাদের প্রিন্সিপাল মহোদয়, সাবেক প্রিন্সিপাল, সবসময় দেখি, আরে বাবারা খেয়ালদারি করবেন, কত বড় বাগান আপনারা সাজাই দিলেন, সারা বিশ্বের মধ্যে ছড়াইয়ে পড়লো এই বাগানের খুশবু, ঠিক না? নেসারিয়া মাদ্রাসার নাম বলতে পাহাড়তলির কথা আসবে, আসবে না? আরো জোরে বলবেন না? ফকির তালুকদারের এই বাউন্ডারির কথা আসবে কিনা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন বলেন না? সেজন্য বললাম, আজকে নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, হযরতে পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, এই 2 জাতের স্মরণ আমাদের কাছে আসানা নাই। আল্লাহ পৃথিবীর জগতের বসে পড়ে দাও না, আল্লাহ এই জাতদের ইয়াদগারি করলে আমাদের কি লাভ আছে? সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূল বলে দিলেন, আল্লাহর কোরআন বলে দিলেন, পৃথিবীর জগতের মধ্যে আপন ভাই বেরাদর ক্যান্সেল হতে পারবে, কিন্তু হযরতে নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বলির পরিচয় যখন পেয়ে গেলাম, তার মুহাব্বতের মধ্যে যখন আমরা বসেই গেলাম, তুই ইমানি কুবত দিয়ে প্রতীয়মান হয়ে যাই। বন্ধু, চিন্তার কোনো অবকাশ নাই। আল্লাহর কোরআন ডিক্লেরেশন দিয়ে রাখলেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন, একে অপর জনের দুশমন পরিণত হতে পারবে, কিন্তু মুত্তাকি যারা, নওয়াব আলী শাহর বন্ধু যারা, পীর রাজ্জাক আলীর বন্ধু যারা, ওই বন্ধুত্ব দুনিয়ার জমিনে আজকের এই রাতের মধ্যে যেমনি বৈঠক, কাল কিয়ামতের ময়দানেও তেমনি বৈঠক হবে। না নারাজ? জোর দিয়ে বলেন না? না নারাজ মনে হয়? আরো কতক্ষণ থাকবেন, না কেউ চলে যাবেন? এখনো তো পেটের খিদে পাই নাই মনে হয়। পেটের খিদে পাইলে তবু রূপে চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন না? বাবারা চলে যাবেন? আসুন, আজকের কথা, গাউসে পাকের কাছে গেলাম, গাউসে পাক বলে যে আমার রাসূল খুশি করতে, ঠিক না? আজকে নওয়াব আলী শাহকে জিজ্ঞাসা করেন, আমি এতক্ষণ জিজ্ঞাসা করে আসলাম। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের এখান থেকে গিয়ে জিয়ারত করতে গেলাম, গত বছরে করতে পারি নাই, আমাকে ঠিকানাও দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করলেন, ওগো নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, এই বিরান ভূমি কেন করলেন? কোন কারণ, কোন যুক্তি কথা? সুবহানাল্লাহ বলেন না? রওজা থেকে এলান দিচ্ছে, বন্ধু এখন তুমি তো এলান দেবে, আমার আল্লাহর কথা তুমি শোনায় দাও, আমার মুস্তাফার কথা শোনায় দাও। এখানে আসা নয়, এখানে বসা নয়। যদি নওয়াব আলী রহমাতুল্লাহ আলাইহি জান্নাতে যাই তো আমরাও জান্নাত, পীর রাজ্জাক আলী যদি জান্নাতি হয় আমরাও জান্নাতি। আমার কথা না নবীর কথা? আরো জোরে বলেন না? তো ভালো বন্ধু যদি জোড়াইতে পারা যায় তাহলে কোনো সমস্যা আছে? আরো জোর দিয়ে বলেন না? তো দেখি বাবারা, আমার এই বন্ধুত্বের কারণে আমাদের পীরজাদা তো আশরাফ ভাই আপনাদের কাছে থাকে, তো এখানে টাকা তুলবে না? তুলবে? কারো কাছ থেকে কি টাকা চাইবে? এখানে ডেক পাকাইছে কিনা? আহার দেবেন কিনা? কই নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ একটা ডেক নিয়ে যাবে নাকি? কিন্তু বন্ধুরা আমার, এই ডেকের ব্যবস্থা, এই আহারের ব্যবস্থা, এই ইন্তজামের ব্যবস্থা দিনের পর দিন আরো জহুরা হচ্ছে। এটা আপনারা খুশি না বেজার? আর আপনারা খুশি হলে নবী খুশি হবেন কিনা? কারণ গৌসে পাকের জিন্দেগি শোনাই দিলাম, খাজা গরিব নওয়াজের জিন্দেগি শোনাই দিলাম। ওগো আমার খাজা, ওগো আমার পীরানে পীর দস্তগীর,
কেন এত পাগলামি? বলে যে নবী খুশি করতেন। আজকে নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা, ওগো আল্লামা নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাই, ওগো পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাই, এই মকাম কেন? বলে যে আমার মুস্তাফাকে খুশি করতে। কারণ কাল কিয়ামতের ময়দানে আমাদের স্লোগান হবে গোলামে আহমদ মুখতারিয়ো পৌঁছান जाएंगे कि माशर में भी होगा उनका नारा या जुरे जुरे के माशर में भी होगा उनका नारा या खुदा का वो नहीं होता खुदा उनका नहीं होता जिसे हो ना नहीं आता तुम्हारा या जिसे हो ना नहीं आता तुम्हारा या বলুন সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, কাল কিয়ামতের ময়দানে নয়, মৃত্যুর সাথে সাথে শুরু হয়ে যাবে, মত সকরাতের বিছানায় শুরু হয়ে যাবে। আজকের বৈঠক দিয়ে মুক্তির পাই তারা দুনিয়ার জগত হয়। সুবহানাল্লাহ বলেন না? কারণ আমার নবী এলান দিলেন, উম্মতে যারা পরিমাণ ভালোবাসা যদি আমার কোন উম্মতের নারী পুরুষের কাছে পাই, ওই উম্মতকে রেখে জাহান্নামের আগুনে আমি রাসূল জান্নাতে কদম দেব না। ঠিক কিনা? আরো জোর দিয়ে, নবী কি কদম দেবেন? দুনিয়ার জগতের মধ্যে আমি রাসূল বলছি, শাফাতে কুবরার মালিক বলছেন, আমার উম্মতের নারী পুরুষরা সামান্যতম যদি যারা পরিমাণ প্রীতি আর ভালোবাসা আমি নবুয়তের সরকারের তোদের অন্তরে থাকে, ওই উম্মতের নারী পুরুষকে জাহান্নামে রেখে আমি নবুয়তের রাসূল জান্নাতে কদম দেব না। নবী চাই কি চাই না? আর জোরে বলতে হবে। আজকে তো নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাই ইসলামী শরীয়তের মেজদাকের মধ্যে যোগ্য সন্তান তার নসলের মধ্যে আল্লাহ দেওয়ার কারণে ইসলামী শরীয়তকে সমুন্নত রেখে নবীর বৃহত্তম বাগান ফুটাই দিলেন। জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহেনশাহ মদিনা, উলামায়ে আহলে সুন্নাত। সেই নবীর শাফাত আমরা চাই কি চাই না? সেটা আলা হযরতের কলি দিয়ে শেষ করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আজ লে উনি কি পনাহ, আজ লে উনি কি পনাহ, আজ মদদ মাंग उनसे, आज ले उन्हीं की पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया, नेमती बांटता जिस सिमत वसी शान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया, नेमती बांटता जिस सलतुनिया। নবীর গোলামের মধ্যে কি লাভ কি ফাঁস? সুবহানাল্লাহ বলেন না? मैं गुलाम मुस्तफा हूँ, मेरा अजमत न पूछो, मैं गुलाम मुस्तफा हूँ, मेरा अजमत न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे दे
پسینہ نہ کلیموں کا تصور نہ خیال طور سینہ میری آرزو محمد میری آرزو محمد میری جستجو مدینہ نہ کلیموں کا تصور صلاۃ دنیا میں غلام مصطفیٰ ہوں میرے حالت نہ پوچھو میرا دل بنا ہے کعبہ সুবহানাল্লাহ বলেন না ওয়াদার নয় কারণ শিডিউলে লেখা 12টায় আখেরি মোনাজাত সুবহানাল্লাহ বলেন না मैं गुलाम मुस्तफा हूँ मेरा हालत न पूछो मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना नकलीमों का तस्वर ना ख्याल तूर सीना मेरी आरज़ू मोहम्मद मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना नकलीमों का तस्वर आखिरी কথা শেষ সুবহানাল্লাহ বলেন না কি সদকা আদায় করবেন করবেন ইনশাআল্লাহ রাগ করবেন মনে হয় উরুশে হয়েছে সুবহানাল্লাহ বলেন না এই সুন্নতটা আমি শাহজাদার কাছ থেকে পেয়েছি সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার জগতের বন্ধুরা 1 টাকা আর 2 টাকা আমার শাহজাদা সৌদি আরবের জমিনে মক্কা শরীফে মদিনা শরীফে শত শত রিয়াল দান করেছেন আমার এতিম বাচ্চাদের জন্য সুবহানাল্লাহ আমি তো সেই দিন স্বীকার করতে বাধ্য ছিলাম যে অনেক হুজুররা শুধু পকেটে টাকা নেয় কিন্তু শাহজাদা আশরাফ ভাইয়ের দেখলাম টাকা দেয় সুবহানাল্লাহ এখানে আসলে দেরি হয়ে যাবে সময় কিন্তু কম আমার নূর আহমদ ভাই কিন্তু দেখতে লাগছে আমার দিকে আমাদের নেতা আলহামদুলিল্লাহ বলেন না ইশারা দিচ্ছে হাসান ভাই ঘড়ির দিকে খেয়াল রাখেন হাসান সেটা জানে কারণ ওয়াজ আমার নেশা পেশা নয় যে বাবাকে সামনে বসাই রাখলাম এই কিছু কদম থেকে ধুল নিলাম মাত্র আমি কিন্তু যোগ্য বাবার ছেলে কিন্তু जब मेरी मौत आए जब मेरी मौत आए मेरे सामने मदीना जब मेरी मौत आए मेरे सामने मदीना नकलीमों का तस्वर ना ख्याल तूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना नकलीमों का तस्वर सलात दुनिया দেখেন ওদিক থেকে মোবাইল আর এদিক থেকে বলে দেয় শেয়ার সুবহানাল্লাহ বলেন না নবীর আশিকদের মামলা এরকম হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আরে বাবারা সুন্নি আকীদার মধ্যে দেখেন মৌলবী হতে হবে না অনেক কিছু তৈরি করতে হবে না আমার লামকামের খোদা বলে দিলেন আমাদের চিটাঙ্গের ভাষা কাছে বলবো ফোয়াদর ফোড়া বড় করে হন না ফোয়াদর ফোড়া অনেক মাহফিল আমি বলি কথাটা সিলেটের জমিনে যখন বলি ময়মনসিংহের জমিনে যখন বলি আপনার কুমিল্লার জমিনে যখন বলি ওরা বলে যে হুজুর এটা কোন ভাষা বুঝতে তো পারলাম না এটা হিন্দি ফার্সি উর্দু না আরবি না ইংরেজি বলে যে বাবা একটাও না এটা আমাদের চিটাঙ্গের ভাষা ঠিক না ফোয়াদর ফোড়া সুন্নিরা ছোট্ট কিছু করলেই আল্লাহ বলে যে তোদেরকে আমি বেলায়েতের খনি দিয়ে দেব ঠিক কিনা বন্ধুরা আর ওরা পাহাড়কে পাহাড় পরিমাণ করলো নুন নাই মরিচ নাই পেঁয়াজ নাই মশলা ঠিক নাই ঠিক না কপাল কালো করলে কি হবে নাকে রাখা ছিদ্র করলে কি হবে কিন্তু ওখানে এতাল্লাই সমগরি হাওয়ার সুস্বাদ বলি মজা না সামান্য হলে অবাক কি
আর কেউ বন্যা করে না? আজকে তো আমাদের শাহজাদা আশরাফ ভাই আমার আরাফাতের বন্ধু, কাবা শরীফের তাওয়াফের বন্ধু, মদিনা শরীফের জিয়ারতের বন্ধু। তো আজকে আসলে অনেকেই বলবেন যে ওনার এই কারণে হয়তো বেশি কথা বলতেছেন, হয়তো আপনারা কোন চোখে দেখলেন আমি জানি না, কিন্তু ওখানে আমি দেখেছি শোকের পানি দিয়ে রওজায়ে আতহারকে ভিজাই দিচ্ছে। হাসান ভাই একটু করে মিলাদ দোয়া চাই, ভাই আপনি করেন না, বলে যে আমি করতে পারি না, আপনি করেন। দেখতে পাই চোখের পানি গড়াইতে লাগলো, সুবহানাল্লাহ বলেন না। নবীর রওজায় চোখের পানি ওই সময় আসে যখন মুস্তাফার আলিঙ্গনটুকু উম্মতের সাথে সৃষ্টি হয়ে, ঠিক কিনা বন্ধুরা? তা আজকে এই মাহফিল আমি টাকা তুলতাম না ওনার কারণে, যে আরাফাতের ময়দানে খুব লুকে চুরি করে একটা সতী নোট, সৌদি আরবের 100 টাকা দিলে কয় হাজার টাকা, 2000 বলেন না, 100 টাকা দিলে কয় হাজার, রূপান্তর করে দিলেন। হাসান ভাই আমি হুজুর আপনার জন্য তেমন কিছু করতে পারলাম না, 1 টাকায় 1 লাখ টাকা নেওয়ার মানুষে নয়, আমার মোস্তফাকে খুশি করার মানুষে আমি এই টাকাটুকু আপনার এতিম বাচ্চাদের জন্য দিলাম, সুবহানাল্লাহ বলেন না। আর আজকে ওনার সামনে যখন শত শত প্রোগ্রাম হচ্ছে, এখানে যদি না নিই তবে বেশি নয়, অনেকে মনে করবেন যে মানুষ বেশি দেখে, না রে বাবা, হাজার হাজার মানুষ আমার বাবাদের কদমের ধুলি আল্লাহ প্রতিদিন বসাচ্ছেন আমাকে, আলহামদুলিল্লাহ বলেন না। তবে আজকে কোনো প্রোগ্রাম রাখি নাই, শুধুমাত্র শাহজাদা আশরাফ ভাইয়ের দিকে কাবা শরীফে মদিনাতুল মুনাওয়ারায় বিগত বছরে লেখাই দিয়েছিলেন 28 তারিখ ডিসেম্বরের আমার মাহফিল আসতে হবে। আর একজন আমার দাদা আমার সামনে দাঁড়িয়ে আছেন যে হাসান ভাই অনেক টাকা ইনকাম করবেন, করেছেন, কিন্তু আমি বলছি আমাকে যখন দাদা ডাকতে লাগলেন এই দাওয়াটুকু গ্রহণ করতে হবে। সেদিন আমার সাথে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলতে হবে। তামুকে জিজ্ঞাসা করলাম আপনি কেন ওনার জন্য পাগল, আপনাকে টাকা দে, একটা ভালো কি গাড়ি টাড়ি কিনে দিলেন নাকি? বলে যে না, আমার পকেট থেকে দিতে হয়, সাংবাদিকদের বিভিন্ন কাজে ফটোগ্রাফারদের নিজের থেকে দিতে হয়। কেন দেয়? বলে যে এখানে একটা মজার ব্যাপার আছে, আলহামদুলিল্লাহ বলেন না। নিশ্চিত কোন মজা পাইলেন আমি বলবো, যে সময় থাকলে আজকে বলবেন, আর সময় না থাকলে অন্যদিনে উঠে বলে দেবেন কি মজা এখানে আছে, কোন কারণে আপনাদের এত কষ্ট, এত মেহনত, সকাল থেকে দাঁড়িয়ে আছেন, কি যুক্তিকতা ছিল। আর আমার বাবাজির কাছে জিজ্ঞাসা, হুজুর আপনিও কেন চলে আসলেন, গত বছরও ছিলেন, আজকেও কেন বসে থাকবেন, কি আপনার ছাত্রের কারণে? হাসান রাজাকে সন্তান বলেন তার কারণে? যদি তাই হয় তাহলে তো আমরা আজকে কিছুই পেলাম না। আর যদি আমার বাবাজির কোরআন এবং হাদিসের আলোকে একটি কথা চাই, যদি সত্যিকারের নবানিসার কারণে হয়, পীর রাজ্জাকালের কারণে হয়, তাহলে এখানেও পার ওখানেও পার, ঠিক কিনা? আমি আমার বাবার সামনে দেখেছি। একটা কথা শেষ, আমার বাবার কাছে জিজ্ঞাসা ছিল, হুজুর বাবা একটু করে বলবেন আপনার মৃত্যুর সময়, বলে যে আমার মৃত্যুর তারিখটা নিয়ে যা। একবার বললাম সুবহানাল্লাহ। বাপ ডাকছি, আমার বাবার বন্ধু বলে, এক চেয়ারের পাশে বসতেন, বাবা কলমাটা বড় করে পর, আপনার পীর সাহেব আসছেন এখানে? বলে যে আমার পীর সাহেব তো অনেকদিন আগে আসছেন এখানে, বলেন না সুবহানাল্লাহ। তা আপনার পীর এখানে থাকবেন? বলে যে মোহাম্মদিয়া দরবার আঞ্জুমানে বেতাগিয়া মোহাম্মদিয়া পূর্ব কলেজ গেটে যার খানেখা, এখন আপনি পাবেন চিটাং কলেজের আপনার পূর্ব গেটে আঞ্জুমানে বেতাগিয়া মোহাম্মদিয়া নাম দিয়ে একটা সাইনবোর্ড দেখবেন, ওই খানেখার সাহেব যিনি, ওনার কথা, বাবা আমার পীর সাহেব আমার ইন্তেকালের পরেও আমাদের বাড়িতে 7 দিন থাকবেন, সুবহানাল্লাহ। তা আমরা কি দেখবো? বলে যে বাবা তোকে এলান দিয়ে গেলাম, অনেক আমার ফ্যামিলির সদস্যরা দেখেও ফেলবে। তা আমার একজন চাচা দেবন, সে দেখেও ফেললেন, আমার কাছে খবরটাও নিয়ে আসলেন, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা পারে কি পারে না? পারে না মনে হয়। তখন আমার শাহিন শাহী শ্রীকুটের শানের মধ্যে মুর্শিদ তারানেওয়ালা, মুর্শিদ বাঁচানেওয়ালা, আরে বিয়াকরের দল, ডাক্তার যদি ওষুধ দিয়ে বাঁচাইতে পারে, আল্লাহর মকবুল বলিরা কেন একজন রোগী বাঁচাইতে পারবে না? ঠিক না? বলিরা বাঁচাইতে পারে কি পারে না? অনেকে, আমি বলছি আরে বিয়াকলের দল, আল্লাহর বলিরা ওই কাজ করতে পারে যেই কাজ না মকামের খোদাই করতে পারে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাইন শাহ মদিনা, উলামায়ে আহলে সুন্নাত। আমার বাবারই যার ইন্তেকালের পরে আমার ছাত্র এখানে আছে, ওনারই ছাত্র, আবার আমারও ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন না। 2 চোখের পানি ছিল, তবে কাউকে বায়াত করাই নাই। সেজন্য আমি বুক ফাটিয়ে বলতে পারি, আমি বলবো না যে আমার বাবার ভক্ত হয়ে যাও, পীর বায়াত হয়ে যাও, আমার দরকার নাই, আলহামদুলিল্লাহ বলেন না। চোখের পানি ছিল,
টাস টাস করে পড়তে দেখেছি, নিজ হাতে নিলাম, সত্যিকার চোখের পানি আমাদের গায়ে মুখে মাখলাম, আবার পসিনা ঘাম অজর দ্বারায় পড়তে লাগলো। আমার পাশে এই রঙিন দেখেন দাওয়াত ইসলামীর কাজ করে আমাদের এই অ্যাসিস্ট্যান্ট হাফিজ সাহেব বললেন যে তুমিও নিছো নাকি? বলে যে হুজুর আমিও নিছি। সুবহানাল্লাহ বলেন না। মইয়ত হয়ে গেলে কি ঘাম বের হয় নাকি? মইয়ত হয়ে গেলে কি চোখের পানি পড়ে? আলহামদুলিল্লাহ বলেন না। জগতের বন্ধুরা, বেলায়েতের বলিরা উড়ি বানাই দেয়। সেজন্য বলছি আল্লাহর বলিরা পীরে মোকাম্মেল হলে আপন মুরিদানের শিউরে দাঁড়িয়ে থাকেন, নবুয়তের সরকারকে যোগাযোগ করায় দে, কলমা তাদের জবান দিয়ে শিখাই দেয়, ঠিক কিনা? সেজন্য বলছি আল্লাহর বলির সাথে, সেজন্য আল্লাহ কোরআন হাকিমে ওয়াকুনু মাআস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন না। হযরতে নওয়াব আলী শাহর কাছে আসার জন্য, নওয়াব আলী শাহর দরবারে আপনার জিয়ারত করার জন্য, নওয়াব আলী শাহর আসনে আপনাদের ঘুরে যাওয়ার জন্য আমি বলছি না, আল্লাহর কোরআন বলতে লাগলেন। সেজন্য বাবারা মনোযোগ চাই গভীরভাবে যে এই মাহফিলটুকু জারি থাকুক, আপনারা চান কিনা? এর চাইতে আরো সুন্দর হোক, আপনারা চান কিনা? তো শাহজাদা আশরাফুল আলমকে সাহায্যের প্রয়োজন আছে না নাই? তো আপনাদের কাছে তো প্রত্যেকের কাছে অর্থ চাই না, স্বার্থ চাই না। আজকে বলে দিলাম না, না চাইলেও এমন কতগুলো বন্ধু নওয়াব আলী শাহর কেরামত চোখকে দেখলাম যে কাগজ দিয়ে বেঁধে বড় সুন্দরভাবে হাসান রাজা থেকে রূপান্তর করে দিচ্ছে যে এই ১,৫০০ টাকা আমার নাম দিয়ে দিও। এখন আমার জিজ্ঞাসা, যার কাছ থেকে টাকা বের করতে খবর আছে কিন্তু? সুবহানাল্লাহ বলেন। আমি কাবা শরীফের বন্ধু, মদিনা শরীফের বন্ধু, আমারই বন্ধু আবার, আলহামদুলিল্লাহ বলেন না। আমি তাজ্জিব হয়ে তাকিয়ে রইলাম, আর এখন ফাঁস করতে বাধ্য হলাম, কিরে কি ব্যাপার যে না চাইলে আল্লাহর বলিটা দিয়ে দিতে পারে কি পারে না? তারপরও কি এত বড় ইন্তজাম, এতগুলো তবরুকের ব্যবস্থা ইজিলি হয়ে যাবে? না, আল্লাহর বলি যদি হয়ে থাকেন করাই দেবেন। আর আমরা দোয়া করবো আজকে হযরতে নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি, পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়জ করম আল্লাহ এই সন্তানের কাছে আল্লাহ নসিব করুক। তার কলবের চক্ষু আল্লাহ সুন্দরভাবে দৃষ্টিদান করুক। তার কারণে এই দরবারের রৌনক আফজাই হোক, এলাকার মধ্যে আলোক বর্তিকা আল্লাহ সয়লাভ করে দিক। আমার ভাইজানের কথার কারণে বলতে হয় তো আরেকটা খুলি মাত্র, আলহামদুলিল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে अगर चाहो जहादारी तो मोहम्मद की गुलामी कर, अरब के ताज सर पर रख, खुदा বন্দে আজম বন যা। সুবহানাল্লাহ। হযরত নওয়াব আলী শাহর জীবনে আপনি খুললে পেয়ে যাবেন নবুয়তের সরকারে শুধুমাত্র পায়রবি ছিল, যার কারণে আজকের বৈঠকের শুভ সংবাদ হলো কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল ডাক দেবেন। বিগত বছরও বলেছে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসে পাক, সুবহানাল্লাহ। এই পীর নওয়াব আলী, এই পীর রাজ্জাক, তোমরা কোথায়? আমি নবুয়তের রাসূল বলছি। আজকে পাহাড় তরির জমিনে এই এলাকার বন্ধুরা তুমি চিনো কিনা দেখো। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার বাড়িলাম। আল্লাহও ডাকবেন, নবীও ডাকবেন, আর ডাকের মধ্যে সাড়া দেবেন। নওয়াব আলী শাহ বলবেন, আল্লাহ দেখতে পাচ্ছি অনেক দূর থেকে অনেকের চেনা চেনা মনে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না। অনেককে কি মনে হচ্ছে? চেনা চেনা মনে হচ্ছে। তো তোমার চেনা চেনা মনে হচ্ছে, তাহলে একটু দেখে আসো না। সুবহানাল্লাহ বলেন না। যাবে দেখতে, আর আমরা জড়াইয়ে ধরবো, আমাদের পরিচয়ের মধ্যে এসে যাবে। আল্লাহ পাহাড়তলির জমিনের হযরত নওয়াব আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি, দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রহমাতুল্লাহ আলাইহিকে চিনলাম। হুজুর আপনি কি দেওয়ান পীর রাজ্জাক শাহ? আপনি কি নওয়াব আলী শাহ? বলে যে হ্যাঁ হুজুর, মেহেরবানি চাই, আমার বউ নাই, আমার আপনজন স্বজন নাই, আপনার কারণে ২-৪টি ঘন্টা গলির মধ্যে বসেছিলাম। সুবহানাল্লাহ। ফকির তালুক দরবারের আঙ্গিনার মধ্যে বসেছিলাম। ওগো হুজুর, এই মুহূর্তে আপনাকে না জেনে, আপনাকে না শুনে, আপনাকে না দেখে আপনার মোহাব্বতের পাগল পাড়া ছিলাম। সুবহানাল্লাহ বলেন না। তো আমি কি করব? বলে যে হুজুর, আমরা কান্নার মধ্যে, আপনি হাসতে লাগলেন কেন? আপনার কাছে বেরিবান কই? আপনার কাছে হাত করাই কই? বলে যে আমার কাছে কেন হাত করাই বেরিবান থাকবে? বলে যে আমি তো আগে ভাগে নেজাত পাওয়া আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওয়াব আলী শাহ, এই পীর রাজ্জাক আলী শাহ, আপনারা কোত্থেকে
কি জন্য এখানে আসলেন? বাবারা তুই আমাকে চিনস? বলে যে চিনি। কেমন করে চিনলি? আপনার উরুস পাক উপলক্ষে আপনার নাতির পক্ষ থেকে যখন আমাদেরকে ডাক দেওয়া হলো, আমরা ঘরে বসে থাকি নাই, দোকানে বসে থাকি নাই, আপন আপন স্বজনদের নিয়ে বসে থাকি নাই, আপনার বন্ধুত্ব নেওয়ার জন্য আমরা মাটির সাথে ল্যাপটন করে বসেছিলাম। তাই নাকি? তোর সমস্যা কি? বলে যে আমার এই সমস্যা, এই বলে আমার এই সমস্যা। এরকম দেখতেই দেখতেই কেউ পা ধরবেন, কেউ হাত ধরবেন, কেউ গর্দান ধরবেন, কেউ দামান ধরবেন, আর বলবেন আল্লাহ আমি তো বেঁচে গেলাম, দেখতে আসলাম আমার বন্ধুদেরকে। কিরে নওয়াব আলী সাহেব তোর কি হলো? পীর রাজ্জাক তোর কি হলো? বলে যে আল্লাহ আমার অনেক হকদাররা এখানে বসে কান্না দেবে আর আমি জান্নাতে যাব, এটা কখনো হতে পারে না। সুবহানাল্লাহ। তুমি কি চাও? বলে যে আল্লাহ আমার বন্ধুদেরকে, হকদারদেরকে আমার হক আদায় করতে হবে। পীর নওয়াব আলী সাহেব, পীর রাজ্জাক শাহ কি ব্যাপার হক আদায় করবে? বলে যে কিসের হক? বলে যে ওরা জান্নাত চাই। আল্লাহ তোমাকে জান্নাত যখন দিলাম, আমি গফুর ও গফফার, আমি রহমান রহিম, তোমার বন্ধু যারা তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করে না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ, হযরতুল আল্লামা আল্লাহ শাহজাদা মুহাম্মদ আশরাফুল আলম সাহেব। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। কারণ আমার আখেরি ফরিয়াদ ছিল আলমর উমা মান আহাব, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমরা পীর নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইকে ভালোবাসি, সুতরাং আমাদের হাসর দুই বলির সাথেই হবে। আর আজকে এই মঞ্চের মধ্যে আলেম নয়, আমি তো মৌলবী না, আমি মৌলবীর কভার পড়েছি মাত্র, আলহামদুলিল্লাহ বলেন না। যারা মৌলবী বানাই নাইবে মুস্তাফার আসানা নাই, আরো জোর দিয়ে বলতে হবে। আপনাদের ইমান কি বলে? আমার ইমান বলে যে একজন হক্কানে নাইবে রসুল আমার পাশে আছে, ঠিক না? ঠিক। তো বন্ধুরা, যদি নওয়াব আলী শাহকে মোহব্বত করে যদি আমরা জান্নাত পাই, তা আজকে নাইবে রসুলকে যদি ভালোবাসি জান্নাত পাবো কিনা? আরো জোর দিয়ে বলতে হবে। আর আজকের এই মাহফিলের মঞ্চটা, মকামটা কেমন হলো? জোরে বলেন না। মদিনার গলি হলো, বলেন না। কি হয়ে গেল? মদিনার গলি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেজন্য একটা কথা বলে আমি শেষ করছি, অনেকবার শুনলেও একটি ইমান তাজগি, আমার মোস্তফা একদম গোলামের ছেলে, গোলামও যদি হয়ে যায়, মোস্তফার কাছে গেলে নগদ পাওয়া যায়, বলা আছে না? তা আমি একবার নগদ পাই কিনা দেখতে গেলাম এই বছর, শুধু এক কাপ রং চা দিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না। দেখেন হাস্যকর নয়, আসহাবে সুফার বৈঠক দেখে আমার কান্না এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, না হয় সাহাবী হতে পারলাম না। সেই কারণে কি আমাদের এই দুর্বলতা? রসুল আপনি হায়াতুর রসুল নয়? আমি কি এক কাপ রং চা খাইতে, যদি রং চা পান করার জন্য যদি আধা কিলোমিটার বের হতে হয়, আমার মন চাই না, আমার রসুলকে দিতে পারে না? সুবহানাল্লাহ বলেন না। খোদার কসম, সেই মকামে আমার তকদিরে জুটে নাই। যদি অন্য কিছু চাইতাম তাও পেয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কলি ছিল, অনেক বন্ধুদের শোনার জন্য বাস্তবতার নিরিখে এলান দিতে হয়। বকরে খেশ গায়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, বকরে খেশ গায়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। নদরম जुज तुमल जाए नदानम जुज तुम आवाए, तुई खुद साज सामानम आगिसिनी या रसूल अल्लाह, तुई खुद साज सामानम आगिसिनी या रसूल अल्लाह। सरतुनिया रसूल अल्लाह अलैकुम सलाम कस नवाजी कुन तबीबा चार साजी कुन। सुभान अल्लाह बोलবেন না? साबिक कस नवाजी कुन तबीबा चार साजी कुन,
مریض درد عصیانم آغثنی یا رسول اللہ مریض درد عصیانم آغثنی یا رسول اللہ اگر نیوگر خانی غلامم انت سلطانی اگر نیوگر خانی غلامم انت سلطانی دیگر چیز نمیدانم آغثنی یا رسول اللہ دیگر چیز نمیدانم آغثنی یا رسول اللہ صلی دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ گدائے آمد سلطان با امی کرم نالا گدائے آمد سلطان با امی کرم نالا شہیدا مگر دانم آغثنی یا رسول اللہ شہیدا مگر دانم آغثنی یا رسول اللہ صلی دنیا اعلی حضرت ہدایت سائل بے پر توئی سلطان لا تنہر ہدایت سائل بے پر توئی سلطان لا تنہر صحابہ عزی خانم آغثنی یا رسول اللہ صحابہ عزی خانم آغثنی یا رسول اللہ بکارے خیش حیرانم آغثنی یا رسول اللہ پریشانم آغثنی یا رسول اللہ আমিন বলেন না রাগ করলেন দুটো টাকা দিলেন বলেন কোটা 2-4টা বস্তা হবে আর কি তার চাই বেশি হবে না তার চাইতে আজকের রাত আমি বেচ দেবো আলহামদুলিল্লাহ বলেন না রাগ করলেন আমার উপর বাবারে পীর রাজ্জাক আলী শাহকে সাক্ষী বানিয়ে দিলাম আল্লাহ সদকা আদায় করলাম হাসান রেজা সুবহানাল্লাহ বলেন না সদকা দিলে বলা দফা হয়ে যায় আমি পিয়নের দায়িত্ব পালন করতে লাগলাম আবার অনেক বাবাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য করিনা বানিয়ে নিলাম হাসান রাজা তো বড় ভিখারি হইতে পারলি আল্লাহ কবুল করো আজকের মাহফিলকে কিয়ামত পর্যন্ত আবাদ করে দিন হযরতে আজকের উদ্বোধক মহোদয় এতক্ষণ ধরে যিনি বসে আমাদের দোয়া শুনতে লাগলেন আমাকে উৎসাহিত করলেন আপন ছেলেকে দোয়ার আসনে বসাইলেন এই জাতের জন্য হায়াতে তৈয়ব আল্লাহ দান করুন আমিন নিশ্চিত আখিরি উদ্বোধনী বক্তব্য শুরুটা শেষে শুনবেন আরো অনেক অতিথিদের বক্তব্য বাকি আছে শাহজাদার বক্তব্য বাকি আছে মিলাদ আছে তবে লিখনির কথা সুশৃঙ্খলতা বেশি আসে কিনা আর যদি আসে আমি প্রমাণ করব যে আপনি সত্যিকার একজন ওলি শুয়ে আছেন এটি আমাকে বলে দিল হাসান রাজা তুই গিয়েই প্রমাণ করতে পারবি যে আমি সত্যিকার বেলায়েতের বলি কিনা আল্লাহ এই সত্যিকার বেলায়েতের বলির ফয়েজে করম আমাদের কলবের মধ্যে আল্লাহ জারি করে দিন অনেক কথা বলার থাকলে আজকে আর বলবো না আবার বাকি রাখলাম এখান থেকে আবার শুরু হবে আল্লাহ কবুল করুক আমিন আমার ভাইদের যারা ইন্তজাম করলেন যারা শাহজাদাকে সহযোগিতা করলেন আন্তরিক প্রীতি ভালোবাসার আসনে বসাই দিলেন আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই কারণ তবলিগ ইসলামের দাওয়াতের মধ্যে বৃহত্তম একটি দাওয়াত এটিও কারণ আমরা ওলি চিনতাম না আজকে ওলামায়ে কেরামদের মাধ্যমে ওলি চেনা হয়ে যাচ্ছে আমরা নবীর শান সম্পর্কে জানতাম না ওলামায়ে কেরামের মাধ্যমে আজকের মাহফিলের মাধ্যমে নবুয়তের পরিচয় হয়ে যাচ্ছে আল্লাহ সম্পর্কে আমরা জানতাম না হযরতে নওয়াব আলী শাহ খুশি হলেন কিনা শেখ রাজ্জাক আলী খুশি হলেন কিনা পীর রাজ্জাক আলী তো নবী কি নাখোশ থাকবেন নবী বলে যে আমি মুস্তাফার সামান্যতম প্রীতি ভালোবাসা যার কাছে আমি পাবো আবার পুরাতন কথা আনলাম যে আমি তাকে জাহান্নামের আগুনে রেখে জান্নাতে কদম রাখবো না
আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন। আজকে উলামায়ে কেরামদের বহরকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ, যাদের সত্য, যাদের পরিশ্রম এই মাহফিলের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন। বিশেষ দোয়া হলো আমার ভাই, ছোট ভাই হিসাবে আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন মক্কার মদিনার জমিনে, সেজন্য আজকে আমার স্পেশাল দোয়াটুকু করতে হয়। আল্লাহ তার অন্তরের চোখটা বর্তমান যুগ সন্ধিক্ষণে সত্যিকার চরিত্র গঠন করার মতন, ওয়াহদানিয়তের মায়া পাওয়ার মতন আল্লাহ তার অন্তরের চক্ষুকে তার দাদা এবং বাবাজির রুহানি ফয়জে করম দিয়ে আল্লাহ খুলে দিক। জোরে বলুন আল্লাহ, জোরে বলুন না আমিন। আর আমি গুনেহগার, দোয়া চাই বড় মৌলবী, বড় পয়সাওয়ালা হওয়ার জন্য নয়, এতিমের বাবা হয়ে আমি উঠতে চাই। আমার বাবার থেকে আমি যে ওয়াদা নিয়েছি, সেই ওয়াদা আমি যদি একদিন আমার মাহফিল থেকে এইরকম টাকা বা সৎকা আদায় না করে যাই, আমাকে মায়ের আরম্ভ করে, ভাই তুই বাবা তুই বড় মৌলানা হয়ে গেলি নাকি, আজকে বড় মৌলবীর কাজ করে ফেললি মনে হয়। সুবহানাল্লাহ বলেন না। বাবা আমি ক্ষমা চাই, আপনার সামনে কেমন করে বড় তুই আজকে কেন আমার ইতিমের জন্য তুই টাকা চাইলি না? কারণ তোর মতন ছেলে তো ফুটপাতে বসে আছে, তোর মতন ছেলে তো ঠেলাগাড়ির দিন মজদুরি করে, তোর মতন ছেলে তো রিক্সা চালায়। তোকে আজকে সারা বাংলার জমিনে নয়, 10টি রাষ্ট্র পর্যন্ত তোকে চেয়ে নিল, আরো রাষ্ট্র চেয়ে আছে তোকে নেওয়ার জন্য। কেন পাগলামি করবি? একবার যেই দোয়া তোর জন্য করে রেখেছি, আমার মোস্তফার ভান্ড তুই ঠিক রাখবি। সুবহানাল্লাহ। আমার নবীর বাগানের ফুলদের জন্য আমি এই সৎকার আদায় করি। অন্তত এই দোয়া চাই আজকে, আমার বাবার স্বপ্নকে যতক্ষণ আমি বাস্তবায়ন করে দেখাইতে পারলাম না, অতদিন পর্যন্ত আল্লাহ মৃত্যুর দুধ দিয়ে যাতে করে আমাকে মৃত্যুর ডাকটুকু না দেয়। আমিন বলেন না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুন, শাহজাদা মহোদয়দেরকে কবুল করুন, যাদের পরিশ্রমের আজকের মাহফিল তাদেরকে আল্লাহ কবুল করুন। অফুরন্ত নিয়ামত দিয়ে আজকের বৈঠকের, আজকের শ্রোতাদের, আজকের অলির প্রেমিকদের আল্লাহ বদলা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। থাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে প্রাণের নবী থাকতে পারতেন আরশে, উম্মতের ওই মায়ায় পড়ে সুজে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জিলানা মিওয়াল কারামি হামদান কাসীরান ইউয়ারি কাসরাতান আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সুম্মা সালাতু আলা খায়র খালকি মুহাম্মাদিন আলা সাইয়্যিদিল আম্বিয়া ফিন নাসামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা, লাউলাহুমা খরাজাল ইনসান মিন আদমি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
الله عليكم مرحبا يا مرحبا يا مرحبا رحمة للعالمين مرحبا جلوہ با جمالو با کمال جلوہ گر ہو بے نظیر و بے مثال مرحبا مرحبا یا مرحبا بدل للعالمین مرحبا لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم الا اللہ 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 لا لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم اللہ 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 لا الہ الا ہو اللہ 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 لا الہ الا ہو پیاری صورت ہنستا چہرہ منہ سے جڑتے پھول نور کا پتلا چند سا ٹکڑا نور کا پتلا چند سا ٹکڑا حق کا پیارا رسول نبی دی اللہ 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 لا الہ الا ہو اللہ 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 لا الہ الا ہو یاسین طہا کملی والا قرآن کی تفسیر حاضر و نظر شاید و قسم حاضر و نظر شاید و قسم آیا سراج منیر نبی دی اللہ 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 لا الہ الا ہو اللہ اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم ولادت ہے حبیب کی بھی ریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات اللہ
کر دامن تمہارا اور ہے کسی کا سہارا کسی در پڑھا گزارا آقا کون ہے داتا ہمارا یا سنے سلام مجھے نبی ویا رحمت للعالمین کا تو نشان بے نشان ہے تو حیات سرمدی ہے تجھے دیکھنا عبادت تیری بندگی ہے یا نبی سلام جرے سلام علیکہ اٹھایا غنی کر دیا موجبر سخاوت پیدا ہو سلام مصطفیٰ رحمت پیدا شمع بز میں ہے ہدایت تیرا حال نبی اصحاب نبی عالی مقام شہین شاہ شہادت پہلا مصطفیٰ میں نے سرکار کا اپنا کا کہا اس لیے میں نے جو مانگا مجھ کو ملا شرک سمجھے جو امدادی سرکار کو اگر کچھ نہ پائی تو میں کیا کروں یا الہی صدقے آل رسول یہ سلامی آج جانا ہو قبول مدینہ کے ساتھ ہزاروں سلام مدینہ کے ساتھ لاکھوں سلام مدینہ کے ساتھ کروڑوں سلام مدینہ کے ساتھ بے حد سلام بلغنا بجماله حسنت جميع وخصاله اے مومنوں مل کر سبھی بیجو درود آبر نبی روشن کرو قلبوں تمہاری صلو علی احمد نبی بلغ العلا حسنت جمیع وخصالہ উপমহাদেশের প্রখ্যাত ওলি কামেল হযরত শাহ সুফি হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি
ও হযরত দেওয়ান পীর রাজ্জাক আলী শাহ রহমতুল্লাহ আলাইহির আজকের এই ৫৮তম বার্ষিক ওরস মাহফিলে আগত সমস্ত মুসলিম ভাইয়েরা, আউলিয়া কিরামের আশেক ভক্ত অনুরক্ত, আশেক মুস্তাফা, আশেক রসুল, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান মেহমান এম.এ. মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা, সাবেক অধ্যক্ষ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সদস্য, জমিয়তুল মুদাররিসিন চট্টগ্রাম মহানগর শাখার সম্মানিত সভাপতি, উস্তাদুল উলামা ওয়াল মাশায়েখ, উস্তাদি হযরতুল আল্লামা অধ্যক্ষ আলহাজ সাখাওয়াত হুসাইন সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী কদমহু আলা ইনায়া ওয়া রাসি, মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের রৌনক, রওজান উরকিরচর মোহাম্মদিয়া গৌসিয়া সুন্নিয়া মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রেজা সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত এবং আজকের এই অনুষ্ঠানকে যে সমস্ত উলামায়ে কেরাম, মাদ্রাসার প্রিন্সিপাল বৃন্দ আজকের এই মাহফিলকে রওনক করেছেন, আমি সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। আমি একজন নগণ্য গুনাহগার আউলিয়া কেরামের গোলাম, আউলিয়া কেরামের গোলাম হিসেবে আপনাদের সকলের শুকরিয়া আদায় পেশ করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা আজকের এই আউলিয়া কিরামের মাহফিলকে রৌনক বৃদ্ধি করেছেন, আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলে আসার, বসার, শরীক শামিল হওয়ার, উজ্জ্বল করার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজে বোঝা যায় যে আমরা আজকের এই মাহফিল হওয়াতে খুশি হই নাই মনে হয়। সবাই বলেন। আমাকে অনেকে প্রশ্ন করে, আমি হুজুরের কাছে বিয়াদবি ক্ষমা চাইব, অনেকে প্রশ্ন করে যে আপনার এটা কিসের নেশা, কেন আপনি প্রতি বছর এরকম মাহফিলের ইন্তজাম করেন? এবছরের শুরুতে 9 জানুয়ারি এই মাহফিল হয়েছিল, আজকে আবার 28শে ডিসেম্বর, বছরের শুরু এবং শেষ এবছরে দুটা হচ্ছে। দুটা হওয়ার কারণ হচ্ছে প্রতি সফর মাসের 2 তারিখ এই ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। যেহেতু আল্লাহর মহান বলি হযরত শাহ সুফি অন্ধ হাফেজ নওয়াব আলী শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি সফর মাসের 2 তারিখ ইন্তেকাল করেছেন। আমরা সেই তারিখটাকে মানিয়ে নিয়েছি যে এই তারিখে আমরা ওনার ওরস শরীফ করব। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আমার একটা নেশা চেপেছে, সবাই বলে নেশা, কিন্তু আমি তো মনে করি এটা আমার গোলামি। কারণ আজকের এমন একটি দিনে, এরকম একটা সময়ে, এই তারিখের এমন একটা সময়ে আমি দুনিয়াতে এসেছি, আমার জন্ম হয়েছে। ওরস শরীফ চলছে, সেই বছর 7টা গরু জবে করা হয়েছিল। আমার মায়ের কাছে শুনেছি, আমার বড় ভাইরা বলল যে 7টা
গরু জবে হয়েছে, মাহফিল চলছে। রাত 12টার পরে আমি আমার মায়ের গর্ভ থেকে এসেছি। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমি আসার সাথে সাথে মুয়াজ্জিন আসলো, আযান আকামত দিল। তখন হঠাৎ করে প্রত্যেকে একটা লোক ছাগল নিয়ে আসছে যে এই ছাগলটা তাড়াতাড়ি জবে করো। আমার বাবা তাড়াতাড়ি সেটা জবে করলেন এবং সেটা সিন্নিতে দিয়ে দিলেন। তো হয়তো এভাবেই আমাকে গোলামিতে কবুল করেছে, এজন্য আমি প্রতি বছর এটার সাথে লেগে আছি। আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করবেন তো? সবাই বলেন করবেন তো? আমি কারোর সাথে আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো প্রতিহিংসা নাই, কোনো কিছু নাই। অনেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা এখানে বলবো না। আমি এখানে আজকের এই লিফলেটে অনেকের নাম দিয়েছি, আলেম ওলামাদের। লিফলেটের বাইরেও আপনারা দেখেছেন প্রায় 20-25 জন আলেম ওলামা এখানে একত্রিত হয়েছে। যে সমস্ত আলেম ওলামাকে একটা প্রোগ্রামে নিয়ে যেতে 3 লক্ষ টাকা খরচ হয়। একটা প্রোগ্রাম করতে উনাকে দাওয়াত দিয়ে একটা প্রোগ্রাম সাজাতে 3 লক্ষ টাকা খরচ হয়। এরকম 20-25 জন আলেম ওলামা এখানে এসেছেন। লিফলেটের নাম দিই নাই, দাওয়াতও করি নাই, টেলিফোনও করি নাই। এটা আমার জন্য আসে নাই, আউলিয়া কিরামের মহব্বত এসেছে। তো এই দরবারের সাথে হুজুর বললেন যে এই দরবারের সাথে লেগে থাকলে অবশ্যই অনেক রাত আছে। রাতের গভীর অন্ধকারে যাবেন, আপনি আপনার উত্তর খুঁজে পাবেন। দরবারের সাথে মহব্বত রাখবেন, আপনি নিজেই আপনার উত্তর খুঁজে পাবেন। আমার অনেক টানাপোড়েন আছে, অনেক সমস্যা আছে। এত সকল সমস্যার মধ্যেও আমি এটাকে ধরে রেখেছি, কারণ এই সকল সমস্যা উত্তরণ করেন এই সমস্ত আউলিয়া কিরাম। বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন যে এই মাহফিলটা করার পরে, এই বছরের 9 জানুয়ারি মাহফিলটা করার পরে আমার উপর অনেক নির্যাতন হয়েছে, এমনকি আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহ আমাকে সেখান থেকে রক্ষা করে এনেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন না? হায়াত দেয় কে? মওত দেয় কে? আমি আপনি মারার চেষ্টা করলে কেউ মারতে পারবে? পুরো টাইটানিক জাহাজ ডুবে যাচ্ছে, ছোট্ট নবজাত শিশু, 3 মাসের শিশু সন্তান বেঁচে গেল। বাঁচায় কে? সবাই বলেন বাঁচায় কে? সাগরের মধ্যখানে যখন একটা ছোট্ট ডিঙ্গি নৌকা নিয়ে পাড়ি দিবেন, চারিদিকে যখন পানি অথই পানি থই থই করবে, জোয়ারের পানি যখন ওই ছোট্ট ডিঙ্গি নৌকাটাকে এদিক থেকে এদিকে ধাক্কা মারবে, এই বেসাহারা অবস্থায় এই ছোট্ট ডিঙ্গি নৌকা এক দিক থেকে অন্যদিকে পার করায় দেয় কে? পার করায় কে? সবাই বলেন কে? এটা মাঝি মাল্লার কোনো কাজ এখানে নেই, পার করায় কে? সুতরাং আমাদের যত সকল সমস্যা আছে, এই সমস্যার উত্তরণের জন্য আমরা যখন আল্লাহর ওলিদের ধর্ণা দেব, তখন ওনারাই আমাদেরকে উত্তরণ করে নিবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসিবত দূর করে দিক। আমাদের এই আশা বসা, এখানে শরীক শামিল, যে যেভাবে যত আন্তরিকতা নিয়ে, যত মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে এই মাহফিলকে রৌনক বৃদ্ধি করেছেন, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাদের সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দিক। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমাদের সকলের বিশ্বাস আছে, হুজুর তো দীর্ঘ 2 ঘন্টা তকরির করলেন, এই বিশ্বাস আপনাদেরকে জন্মালেন যে আল্লাহর ওলিদের দামান ধরে থাকলে অবশ্যই আল্লাহর ওলি
কিয়ামতের ময়দানে আপনাকে পার করিয়ে দিবে। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দান এটার চাইতে বড় মুসিবত আর কিছু জোরে বলুন আছে? ওই কিয়ামতের ময়দানে আপনার কান্ডারি হয়ে যাবে আউলিয়া ইকরাম যদি মহব্বত রাখেন। আল্লাহ আমাদের সকলকে মহব্বত করার তৌফিক এনায়েত করুক। জোরে বলুন আমিন। আমি আর আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমরা সামান্য তাবারুকাতের ব্যবস্থা করেছি। গত বছর একটা সিস্টেমে তাবারুক দিয়েছিলাম যে পলিথিনই করে দিব, কিন্তু সেটাতে বিশৃঙ্খলা হয়েছে বেশি। তো আমরা সেই সিদ্ধান্ত থেকে পরিবর্তন করে আমরা গত আরো 3-4 বছর আগের আরো পুরনো যে আমাদের এখানে রেওয়াজ ছিল দরবারের যে বসিয়ে খাওয়াবো, তো এবারেও আমরা সেভাবে সিদ্ধান্ত নিয়েছি। আপনারা নামাজের কাতারের মতো বসে যাবেন, পিঠে পিঠ লাগিয়ে কাতারে বসে যাবেন। আমাদের পর্যাপ্ত প্লেট ভাড়া আছে, দিতে সময় লাগবে না, আমাদের ভলান্টিয়ারও আছে। তো আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা যেন আপনাদেরকে মেহমানদারি করতে পারি। এই সহযোগিতা কামনা করে আপনাদের সকলকে আবারও শুকরিয়া, ধন্যবাদ, কৃতজ্ঞতাবোধ, বিশেষ করে এলাকাবাসীকে আমার মোবারকবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং হুজুরের কাছে, হুজুরের কদমে আরজ করছি মুনাজাত করার জন্য এবং ওনার প্রধান অতিথির আলোচনা করার জন্য। قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم. اللهم حفظنا من كل سوء خاصة سوء نفس الأمارة والجبية والبحرية. يا حافظ يا ناصر يا معين يا الله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك. آمين. وأنا على أحدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت. أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي. آمين آمين آمين. فإنه لا يغفر الذنوب إلا أنت. ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। জোহরের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআনে খতম, খতমে গৌসিয়া এবং আলোচনা, সরকারের উপর সালাতু সালাম, সূরা ফাতিহা, সূরা ইখলাস, মিলাদ পাক, যা কিছু সুরাতানে ইবাদত হয়েছে আল্লাহ এর সব আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ার কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে তাহরে পৌঁছে দিন। আমিন। আল্লাহ ইসলাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিক প্রত্যেকের রহমত পাক। আমিন আমিন আমিন। বিশেষ করে খোদাবন্দ কুদ্দুস আলে রাসূল খাসতান শুহাদায়ে কারবালার আরওয়াহ মুবারাকা পৌঁছায়। আমিন। محبوب سبحانی گوشت سندنی حضرت میر محمد عبد القادر جیلانی رضی اللہ تعالیٰ عنہ، حضرت بہاؤالدین نقشبندی رضی اللہ تعالیٰ عنہ، حضرت محی الدین چشتی ازمیری سنجیری رضی اللہ تعالیٰ عنہ، حضرت مزدل ثانی احمد اسری ہندی رضی اللہ عنہ روح پاک پہنچائی. সমস্ত মুহাদ্দিসিন, মুফাসসিরিন, মুবাল্লিগিন, আমরা যারা উপস্থিত আছি আমাদের প্রত্যেকের মা, বাপ, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যে যেখানে শহীদ আল্লাহ প্রত্যেকের রূহ পাক। আমিন আমিন আমিন। খাস করে খুদাবন্দ কুদ্দুস মাজিদ নেক জুবনদার হামদ হাফেজ নওয়াবলী শাহ এবং পীর রাজ্জাক আলী সাহেব আমাদের আরওয়াহ মুবারাকায় পৌঁছায়। اللهم اجعل قبورهما روضة من رياض الجنة. آمين. وافرش لهما فراش الجنة. والبس لهما لباس الجنة. آمين. وافتح لهما بابا من أبواب الجنة. آمين. سقى الله ثراهم. যারা অর্থ দিয়ে শরীক হয়েছে, যারা শ্রম দিয়ে শরীক হয়েছে, যারা এখানে বসে
শরীক হয়েছে, যারা তাকরীর করে শরীক হয়েছে, যারা তাকরীর শুনে শরীক হয়েছে, খোদাবন্দ কুদ্দুস মাহফিলে যার যেভাবে শিরকত, প্রত্যেকের শিরকতকে আপনি কবুল করুন। আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা করুন। বিশেষ করে খোদাবন্দ কুদ্দুস এই মাহফিলের যে ইন্তজাম করেছে মোল্লা আশরাফ সাহেবকে তুমি ক্ষমা করো, তার পরিজনের প্রত্যেককে ক্ষমা করো, আসমানি গজব জমিনি বলা থেকে হেফাজত করো, বিভিন্ন মুশকিলাতকে হল করো, বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করো। ইয়া রব ইয়া আল্লাহ তাজিদু মান তুআযিবু গায়রানা, আমিন, ওয়া নাহনু লা নাজিদু মান ইয়াগফিরু লানা। আমিন আমিন আমিন। মওলাই করিম, শাস্তি দেওয়ার জন্য বান্দা তুমি পাবে, কিন্তু গুনাহ ক্ষমা চাওয়ার জন্য আমরা গফফার পাবো না। আমাদের কাছে গফফার তুমি খোদা। মওলাই করিম, বান্দার গুনাহ ক্ষমা করার অধিকার তুমি ছাড়া কারো নাই। আমরা ইকরার করতেছি খোদা আমরা গুনাহগার। আমরা ইকরার করছি খোদা আমরা তোমার মানি নাই, তোমার হাবিবকে আমরা মানি নাই, তোমার হাবিবের দেওয়া পথ মতে আমরা চলি নাই, আমরা অন্যায় করেছি, পাপ করেছি। আল্লাহ মওলা, আমরা বিশ্বাস করি আমাদের খালেক তুমি, আমাদের মালিক তুমি, আমাদের আপাদ মস্তক তোমার এই দেওয়া খোদা। তোমার করুণা না হলে আমরা জবান থেকে লফজ উচ্চারণ করতে পারি না। আমাদের মতো এমন অনেক আছে যারা উচ্চারণ করতে পারে না, কথা বলতে পারে না। মওলা, তোমার দয়া যদি না হয় আমরা হাঁটি এখানে আসতে পারতাম না। তোমার অনেক বান্দা আছে যারা মাজুর, হাঁটতে পারে না। আমাদেরকে হাত দিয়েছো, পাও দিয়েছো, চোখ দিয়েছো, সবকিছু তোমার নিয়ামতে আমরা ভরপুর। আমাদের যা কিছু আছে তোমার খোদা, আমাদের কিছু নয়। মওলা, সবচেয়ে বড় কথা হলো শয়তানের ওয়াসওয়াসা আমরা নিজেকে হেফাজত করতে পারি নাই। আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারিনি। আমরা তোমার আইন অমান্য করেছি, তোমাকে অমান্য করেছি, তোমার হাবিবকে। মওলা, আজকে আমরা এখানে বসে তোমার দরবারে হাত উঠিয়ে তোমার বলির দরবারে এসে আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। মওলা, আমাদের প্রত্যেককে ক্ষমা করো, প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা করো, প্রত্যেকের ভুল ত্রুটি ক্ষমা করো, আমাদের মা বাবাকে ক্ষমা করো, আমাদের আওলাদ ফজলকে ক্ষমা করো, আমাদের হেশ আকারেবকে ক্ষমা করো, খাস করে আমরা যে এলাকায় আছি এলাকাবাসীকে ক্ষমা করো। খুদাবন্দ কুদ্দুস, ইয়া রব ইয়া আল্লাহ, আনতাল গনিয়্যুর রহমান ওয়া নাহনুল ফুকরা জুলহাদ। আমিন। فقد حاجاتنا من حاجات الدنيا وحاجات الآخرة. آمين. اللهم اشرح بجاه حبيبك المصطفى صدورنا ويسر بها أمورنا. آمين. أفرج بها همومنا واكشف بها غمومنا. الله جعل من ظلمتك واشف أمراضنا واطهر بلياتنا. آمين. وحلل مشكلاتنا خاصة مشكلات محمد أشرف. الله يا ربنا يا رب العالمين. اللهم أنت خالقنا أنت مالكنا. اللهم إنا نسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا ولسانا ذاكرا ورزقا واسعا وعلما نافعا وعملا صالحا مقبولا وتجارة لن تبورا. يا عالم ما في الصدور يا نور النور يا قبل الأزمنة والدخول أخرجنا يا الله من الظلمات إلى النور. آمين آمين. يا الله يا رحمن يا رحيم, তুমি জানো খোদা কার অন্তরে কি আছে। তাআলামু সিররানা ওয়া জাহরানা, আমরা যা অন্তরে রেখেছি তাও তুমি জানো, যা মুখে বলতেছি তাও তুমি জানো।
এখানে উপস্থিত কে কোন মাকসাদে উপস্থিত হয়েছে, কার কি অভাব আছে, কার কি সমস্যা আছে, কার কি মুশকিলাত আছে, খোদা তুমি সবকিছু জানো। প্রত্যেকের মুশকিলাতকে হল করো, প্রত্যেকের অভাবকে পূরণ করো, যারা অসুস্থতা আছে তাদেরকে সুস্থতা দান করো, খোদাবন্দ কুদ্দুস যাদের অভাব আছে পূরণ করো, আওলাদ ফরজন্দকে সিরাত মুস্তাকিম রাখো আল্লাহ, যাদের আওলাদ ফরজন্দ আছে তাদের আওলাদ ফরজন্দকে হেফাজত করো, সহি রাস্তার উপর রাখো আল্লাহ, তুমি তোমার হাবিবের পথ মত মতো চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। يا الله يا رحمن يا رحيم আমাদের প্রত্যেকের মা বাবার সঙ্গে আমাদের আসাদা একরামকে তুমি কবুল করো। বিশেষ করে আমাদের পাশে চট্টগ্রাম নিসারিয়া কামিল মাদ্রাসা, যার প্রতিষ্ঠাতা হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ, মুফতি মুজাফফর আহমদ রহমতুল্লাহ বরকত পৌঁছায় দেবো। খুদাবন্দ কুদ্দুস তাদের ফিরোজ বরকতে আমাদেরকে মালামাল করো আল্লাহ। এই দ্বীনি প্রতিষ্ঠানকে দিন দুগুণের আচ্ছা গুণ তরক্কি নসিব করো আল্লাহ। প্রতিষ্ঠানের যাবতীয় হাজাতকে তুমি পূরণ করো আল্লাহ। প্রতিষ্ঠানের যাবতীয় মুশকিলাতকে তুমি হল করো আল্লাহ। প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছে প্রত্যেককে সুষ্ঠুভাবে দ্বীনি খিদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আনজিলিল বারাকাতা ওয়াস সালামাতা ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা দাইমাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহু খায়রু হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইয়া হাফিজ ইয়া নাসির ইয়া মুঈন ইয়া আল্লাহ আনতার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন ইরযুকনা ইয়া রাজ্জাক মিন হাযাইনিস সামাওয়াতি ওয়াল আরদি। মাওলাই করিম, আমরা ইকরার করছি আমরা গুনাহগার খোদা, কিন্তু আমরা তোমার হাবিবের উম্মত খোদা। আমরা তোমার ওয়াহদানিয়তের উপর বিশ্বাস করি আল্লাহ। খোদা আমরা বিশ্বাস করি তোমার হাবিবেই আমাদের রাসূল, তোমার হাবিবের রাসালাতের উপর আমরা বিশ্বাস করি আল্লাহ। আমাদেরকে ক্ষমা করলে খোদা তোমার হাবিব খুশি হবে। খোদা আমাদেরকে যদি তুমি ক্ষমা করো তোমার হাবিব খুশি হবে, আর আমাদেরকে শাস্তি দিলে তোমার হাবিবের দুশমন খুশি হবে। আল্লাহুম্মা ইন্না নাতাকুযু আন্নাকা তুহিব্বু রিদায়া হাবিবিকা। খোদা আমরা বিশ্বাস করি তুমি তোমার হাবিবের রাজামন্দি চাও। তোমার হাবিবের দুশমনকে তুমি খুশি করবে না, তোমার হাবিবকে খুশি করবে। মাওলাই করিম তোমার হাবিবের ওসিলায় আমাদেরকে ক্ষমা করো, আমাদের যাবতীয় হাজাতকে পূরণ করো, আমাদের মুশকিলাতকে হল করো, আমাদের ত্রুটি বিচ্ছুতিকে ক্ষমা করো। আমাদের মধ্যে যে যত বড় মুসিবত আছে খোদা মওকুফে জুরম হি পর করম কা ज़हूर था, বন্দে अगर কসুর न करते কসুর था। খোদা যার গুনাহ যত বড় হয়, যার মুসিবত যত বড় হয়, তোমার দয়া ও রহমত তত বড় বেশি আছে খোদা। যে যত বেশি মুসিবতের অধিকারী খোদা তোমার রহমত তার বেশি দরকার, তুমি তাকে বেশি রহমত করো আল্লাহ। তুমি প্রত্যেককে রহম করম করো আল্লাহ, তুমি প্রত্যেককে ক্ষমা করো আল্লাহ। খুদাবন্দ কুদ্দুস যতদিন জীবিত রাখো ইজ্জতের জিন্দগি নসিব করিও, হর কিসমের বেইজ্জতি থেকে হেফাজত করিও। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। আল্লাহুম্মা ওয়া তুব আলাইনা ক্বাবলাল মাউত। আমিন। ওয়া খাফিন আলাইনা সাকরাতিল মাউত। আমিন। ওয়ারহামনা ইনদাল الموت ولا تعذبنا بعد الموت يا خالق الحياة والموت ربنا توفنا مسلمين والحقنا بالشهداء والصالحين या अल्लाह या अल्लाह खुदा हाफिज खुदा नासिर सही आमीन। लेकिन उसमें क्या आमीन तो
آپ ہی دیں گے سہارا یا رسول اللہ ہمیں تو آپ ہی دیں گے سہارا یا رسول اللہ بہت عاشقانت پر من مسکی کرم فرما کہ شوق دید تو بسیار دارم یا رسول اللہ مدینہ والے آقا ہمیں معاف کر دو ہمیں قبول کر لو عسکر محفل کے اپنے قبول کر دو مولا کریم محفل ذرا غصے سے پتے کے قبول کرو اللہ پتے کے قبول کرو اللہ پتے کے دانسوں کے قبول کرو اللہ لکا باشی کے قبول کرو اللہ پتے کے تمہار حوالہ کر سے ہوتا تمہیں قبول کرو اللہ او فوض امری الاللہ ان اللہ بصیر بالعباد حسبنا اللہ ونعم الوکیل نعم المولا ونعم النصیر وما توفیقی الا باللہ علیہ توکلت وإلیہ ینیب وصلی اللہ تعالی